প্রথমে পুলিশের গাড়ি লক্ষ্য করে ডিম বৃষ্টি। তারপর আদালতের গেটের সামনে শুরু কিল ঘুষি লাথি। বোলপুর মহকুমা আদালত চত্বরে সোমবার এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। গ্রেপ্তার তৃণমূল নেতা তথা কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ অহিউদ্দিন ওরফে মামুন শেখকে আদালতে পেশ করতে নিয়ে আসার সময়। অভিযোগ, আদালতে ঢোকার মুখে কিছুজন পুলিশের গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়েন। সেই সময় মামুনের উপর কিল ঘুষি লাথি চালানো হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয় এবং দ্রুত তাঁকে নিরাপত্তার মধ্যে আদালতের ভিতরে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার একটি মামলায় মামুন শেখের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেই মামলাতেই শান্তিনিকেতন থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে সোমবার বোলপুর মহকুমা আদালতে পেশ করে। এই ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হয়। তদন্তে শান্তিনিকেতন থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। আমাদের বহুদিনকার প্রতীক্ষার ফল। প্রশাসনকে আমরাও যেভাবে বলেছিলাম, প্রশাসন কাজ করেছে, অ্যারেস্ট হয়েছেন। আমরা চাইছি, এখন আমরা দেখতে এসেছি এখানে কোন উকিল বাবু ওনার কেসটা নিচ্ছেন, কোন উকিল দেখছেন সেটা দেখবো। ভোট পরবর্তী হিংসার একাধিক অভিযোগ, তার মধ্যে ইট ভাটার মালিকের কাছে ইট নেওয়া, এই বিষয়টা একদম 100% কনফার্ম। ইট ভাটা শুধুমাত্র নয়, ধান লুট করা, বাড়ি বাড়ি অত্যাচার করা, প্রত্যেক মানুষকে মেরে হাত পা ভেঙে দেওয়া থেকে শুরু করে অনেক অভিযোগ আছে। এমনকি মেয়ে ছেলে দুর্নীতি, তারাও প্রমাণ দেবেন, তারাও কেস করেছেন ওনার নামে, সেগুলোও দেখা হবে। বৃহত্তর শাস্তি চাইছে ওনার। আমার নাম বিধান চন্দ্র মাল। ডিম তো মারলো মানুষ, এখন ডিম ছুটছে, এদেরকে পাথর ছোড়া উচিত।
যেটা শরিয়ত আইন আছে সেইভাবে ওদেরকে পাথর নিক্ষেপ করলেও কিছু কম হয় না, কারণ এরা ধর্ষককারী, এরা লুটেরা, এরা প্রত্যেক পঞ্চায়েতে মা কঙ্কালীর জমি, দেবত্ব জমি সব নিজেদের নামে করে বিক্রি করেছে। এরা কম বেশি 150-200 মহিলাকে ধর্ষণ করেছে। এই শেখ শাহজাহানের গল্প আপনারা শুনেন, এইখানে কঙ্কালী অঞ্চলে, কঙ্কালী পঞ্চায়েতে এইরকম রাজত্ব এদের চলতো। এরা বাড়ি লুট করেছে, লোকের টাকা লুট করেছে। সাধারণ মানুষের বিক্ষোভ তো থাকবে, কিছু করার নেই। এটা বিজেপি দল বলে হয়তো ডিম ছুটছে, অন্য কোন দল, আপনারা তো দেখেছেন আমাদের বাড়ির ভাঙচুর কিভাবে হয়েছে, আপনারা সব সেই ছবিও আমরা তুলে রেখেছিলাম এতদিন যত্ন সহকারে, যে হয়তো কোনোদিন সুদিন দেবে ঈশ্বর, আজ ঈশ্বর সুদিন দিয়েছে, তাই সেগুলো দেখাতে পারছি আপনাদেরকে। সব্যসাচী রায়, বীরভূম জেলা যুব মোর্চার ইনচার্জ।